আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দ্রুত সংস্কার চাইলে নির্বাচনের লক্ষ্য এবছরের শেষে বলেছেন প্রধান উপদেষ্টা। এরপর জানিয়ে দিব ছেলের বাসায় ফিরলেন খালেদা জিয়া। এদিকে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে আওয়ামী লীগ বলেছেন তারেক রহমান। আরও জানিয়ে দিব ভারতে পালিয়ে আমাদের বলছে আমরা নাকি পালানোর জায়গা পাবো না। সর্বশেষ জানিয়ে দিব দিনাজপুরে শীতে কাহিল মানুষজন, তাপমাত্রা নামল 9 ডিগ্রিতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দ্রুত সংস্কার চাইলে নির্বাচনের লক্ষ্য এবছরের শেষে বলেছেন প্রধান উপদেষ্টা। দ্রুত সংস্কার চাইলে এবছরের শেষে নির্বাচনের লক্ষ্য বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে স্থানীয় সময় বৃহস্পতিবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, যদি মানুষ দ্রুত সংস্কার চায় তাহলে আমরা এবছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি। আর যদি বলে না, আমাদের দীর্ঘমেয়াদী সংস্কার দরকার, তাহলে আমাদের আরও 6 মাস সময় লাগবে। প্রধান উপদেষ্টা বলেন, গত 16 বছরে বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোট দেওয়ার সুযোগই হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে, তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। তারা কি ছোট পরিসরের সংস্কার কর্মসূচিতে যাবে নাকি দীর্ঘমেয়াদী সংস্কার চাইবে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা তুলে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না। এ সময় জুলাই অভ্যুত্থানের পটভূমি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি জানিয়ে রাজপথে নেমেছিল। আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছে। বর্তমান প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম আখ্যায়িত করে অধ্যাপক ইউনূস বলেন, এই প্রজন্মের অমিত সম্ভাবনা রয়েছে। ছেলের বাসায় ফিরলেন খালেদা জিয়া। দীর্ঘ 17 দিন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত 9:30টায় এবং বাংলাদেশ সময় রাত 3:30টায় খালেদা জিয়াকে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যান। এর আগে তারেক রহমান লন্ডনের স্থানীয় সময় বাদ এশা বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন মসজিদ প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর জন্য অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এদিকে আগের দিন বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেড জাহিদ হোসেন স্থানীয় সময় রাতে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার প্রতিদিনই ডাক্তাররা নতুন করে কমবেশি পরীক্ষা নিরীক্ষা দেন। সব রিপোর্ট শুক্রবার রাতের মধ্যে হাতে আসবে। সব ভালো থাকলে তখন ওনার ছুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ডাক্তাররা তাকে ছুটি দেন, তিনি সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকবেন। খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনও সিদ্ধান্তে আসা যায়নি জানিয়ে তিনি বলেন, ওনার লিভার ট্রান্সপ্লান্ট করার বিষয়ে এখনও সিদ্ধান্তে আসা যায়নি, কারণ ওনার বয়সটা একটা বিবেচ্য বিষয়। তাছাড়া জেলে রেখে ওনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। তখন ওনাকে বিদেশে নিয়ে আসা গেলে আরও হয়তো দ্রুত সুস্থ করা যেত। এখন আমাদের চিকিৎসকদের বক্তব্য হচ্ছে, আগে হলে হয়তো ওনার লিভার ট্রান্সপ্লান্ট করা যেত। তিনি বলেন,
ওষুধের মাধ্যমে ওনার যে চিকিৎসা চলছে তা অব্যাহত রাখার জন্য সব চিকিৎসক একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে। বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে আওয়ামী লীগ, বলেছেন তারেক রহমান। আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার ২৪ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্থলে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে। এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে। তারেক রহমান লেখেন, ওই সময় সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত 4টি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্য ঘন অমানিসা ছড়িয়ে দেয়। ভারতে পালিয়ে আমাদের বলছে আমরা নাকি পালানোর জায়গা পাবো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর তাদের নেতারা ভারত ও দুবাই গিয়ে পালিয়ে ফুর্তি করছে, আরাম আয়েশ করেছে। পালানোর সময় তাদের কোনো কর্মীকে সঙ্গে নেয়নি। এখন সেই কর্মীরাই বাড়ি থাকতে পারছে না। তিনি বলেন, বিএনপি, জামাত ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা রয়েছে। তাদের ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে। ইমাম ও আলেম ওলামাদের ওপর নির্যাতন করা হয়েছে। ছিল ঢাকায়, ঘুম থেকে উঠে দেখে 14 গ্রামে গাড়ি পোড়ানোর মামলায় আসামি। এসব কিছু ফ্যাসিবাদী আমলে দেখেছি। শুক্রবার 24 জানুয়ারি সন্ধ্যায় দেবিদ্বার উপজেলার ধামতি ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুরে শীতে কাহিল মানুষজন, তাপমাত্রা নামল 9 ডিগ্রিতে। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর। তীব্র শীত ও ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির। সূর্যের দেখা মিলছে না গত 3 দিন, ফলে শীতের দাপটে কাঁপছে পুরো জেলা। প্রতিনিয়তই হচ্ছে তাপমাত্রার ছন্দপতন। কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে রাতে বেড়েছে শীতের প্রকোপ। শনিবার 25 জানুয়ারি সকাল 6টায় 9.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে দিনাজপুর আবহাওয়া অফিস। এর আগে শুক্রবার এ জেলায় 11.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। সরেজমিনে সকালে ঘুরে দেখা গেছে ঘন কুয়াশার সঙ্গে বইছে তীব্র হিম বাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করেছেন কেউ কেউ। হিমেল হাওয়ায় কনকনে শীতে সাধারণ মানুষ কিছুটা কাহিল হয়ে পড়েছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন।